আজকের ধর্মসভার দুজন বিশিষ্ট সন্ন্যাসী ভাতৃপ্রতিম স্বামী নিত্যমুক্তানন্দজি এবং সুদূর আমেরিকা থেকে আগত স্বামী ত্যাগানন্দজি আমার সম্মুখে পূজ্যপাদ এবং প্রিয় সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং এই বেলুন মঠ প্রাঙ্গণে উপস্থিত অগণিত ভক্ত এবং সুধীমণ্ডলী, আপনারা দুজন বক্তার কাছ থেকে অত্যন্ত মনোজ্ঞ বক্তব্য শুনছিলেন। তারা দুজনেই স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। সেই জন্য দুজন বক্তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ স্বামী বিবেকানন্দের জন্মতিথি। 107 বছর আগে এমনই এক স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হয়েছিল এই পুণ্য বেলুড় মঠ প্রাঙ্গণে, এবং যে ধর্মসভার আয়োজন করা হয়েছিল সেই ধর্মসভার প্রধান বক্তা ছিলেন স্বামী বিবেকানন্দের মানস কন্যা সিস্টার নিবেদিতা। নিবেদিতা বলছেন স্বামী বিবেকানন্দ আমার গুরুদেব আমাদের সকলের কাছে কি আশা করেছেন, কি প্রত্যাশা করেছেন। তিনি বলছেন স্বামীজি কি চেয়েছিলেন যে প্রত্যেকে আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণের সকলের গুণগান করুক। নিবেদিতা বলছেন স্বামীজি এটাও প্রত্যাশা করেননি, আশা করেননি। তাহলে তিনি কি আশা এবং প্রত্যাশা করেছেন? নিবেদিতা বলছেন স্বামী বিবেকানন্দ কি এটাই আমাদের কাছে প্রত্যাশা করেছেন যে তার প্রদর্শিত পথে এবং তার কর্মপ্রণালী সকলে গ্রহণ করুক? না, স্বামী বিবেকানন্দ সেই রকম প্রত্যাশা আমাদের সকলের কাছে করেননি। নিবেদিতা খুব জোরের সঙ্গে বলছেন যে আমার গুরুদেব স্বামী বিবেকানন্দ প্রত্যেকটি মানুষের কাছে আশা করেছেন, প্রত্যাশা করেছেন যে প্রত্যেকটি মানুষ হয়ে উঠুক এবং নিজের পায়ে দাঁড়াক। আজ 107 বছর আগে অর্থাৎ 10ই জানুয়ারি 1910 সালে এই কথাটি নিবেদিতা বলেছিলেন, এবং 107 বছর পরে আজও সকলে মানুষ হোক এবং নিজের পায়ে দাঁড়াক, এই কথাটি কিন্তু অধিক প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? আমার পূর্ববর্তী বক্তারা কিছু কিছু বলার চেষ্টা করেছেন। এই জন্যই প্রাসঙ্গিক, রেলেভেন্ট, যে আজ শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে যে হিংসা, দেশ পরশ্রী কাতরতা, হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, প্রত্যেকটি ক্ষেত্রে ব্যভিচার, দুর্নীতি, এবং স্বামী বিবেকানন্দ এটি উপলব্ধি করেছিলেন যে এই সব কিন্তু দূর হতে পারে যদি প্রত্যেকে যদি প্রকৃত মানুষ হয়।
তাই মানুষ তৈরি করা স্বামী বিবেকানন্দের ছিল জীবনবেদ। স্বামীজি বারবার বলছেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষ তৈরি করাই হচ্ছে আমার জীবনের ব্রত। স্বামীজি উপলব্ধি করেছিলেন যে কোনো দেশ, কোনো জাতির সম্পদ কেবল প্রাকৃতিক সম্পদ নয় বা অন্যান্য সম্পদ নয়। কোন দেশ বা কোন জাতির প্রকৃত সম্পদ হচ্ছে মানব সম্পদ। সেই মানব সম্পদকে স্বামী বিবেকানন্দ উন্নত করতে চেয়েছিলেন। আজকাল আমরা অনেক চর্চা করি HRDর ব্যাপারে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মানুষের এই মানব সম্পদের উন্নতির ব্যাপারে আজ 100 বছরের আগে স্বামী বিবেকানন্দ এই মানব সম্পদকে তিনি উন্নত করতে চেয়েছিলেন। স্বামীজি অনুভব করেছিলেন যে মানব সম্পদ যদি উন্নত না হয় তাহলে কোনো দেশ মহান হতে পারে না, কোনো দেশ উন্নত হতে পারে না। তাই স্বামীজি মানব সম্পদের উন্নতির উপর অত্যধিক জোর দিয়েছিলেন। স্বামীজি পরিব্রাজক জীবনে বেরিয়েছেন সাধারণ পর্যটকের মতন নয়, ভারতবর্ষকে জানার জন্য, ভারতবর্ষকে বোঝার জন্য, ভারতবর্ষের সকল সমস্যার সঙ্গে অবহিত হওয়ার জন্য। ভারতবর্ষকে অতি নিকট থেকে তিনি দেখেছেন। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে ভারতবর্ষের প্রত্যেক শ্রেণীর লোকের সঙ্গে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক অবস্থায় মেলামেশা করেছেন, তাদের দুঃখ কষ্টের কথা জেনেছেন। তিনি সকলের আতিথ্য গ্রহণ করেছেন এবং এমনকি মহারাজা, রাজা, জমিদার ওদের আতিথ্য গ্রহণ করেছেন এবং পণ্য কুটিরের দরিদ্র ভারতবাসীর তিনি আতিথ্য গ্রহণ করেছেন। করেছেন এই জন্যে তিনি ভারতবর্ষকে জানার জন্য, ভারতবর্ষকে বোঝার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের যে মানুষ হীনমন্যতায় ভুগছে, আত্মবিস্মৃত ভারতবর্ষের মানুষ এক কঠিন দুর্বলতার মধ্যে রয়েছে। ভারতবর্ষের মানুষ অশিক্ষার মধ্যে রয়েছে এবং ভারতবর্ষের মানুষ যেন তমসাচ্ছন্ন। তিনি অত্যন্ত আক্ষেপ করে বলেছিলেন যেন সারা ভারতবর্ষের মানুষ কুম্ভকর্ণে নিদ্রায় নিদ্রিত। স্বামীজি দেখে এটি খুব ব্যথিত হয়েছিলেন। তাই তিনি জনমানবকে উত্থিত করতে চেয়েছিলেন, জাগ্রত করতে চেয়েছিলেন। যদি কলম্বো, লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া যদি বক্তৃতামালা পড়া যায় তাহলে দেখা যাবে স্বামী বিবেকানন্দ বিভিন্ন বক্তৃতার দ্বারা প্রত্যেকটি মানুষের মধ্যে সেই আগুন চিনি দিয়েছিলেন। এবং সে কোনো সাধারণ আগুন নয়, জাতীয়তাবাদের আগুন, যে আগুনে সকলে উদ্দীপিত হয়েছিল। আপনারা জানেন একটিও স্বাধীনতার সংগ্রামী নাম করতে পারবেন না তখন যারা কিনা স্বামী বিবেকানন্দের যারা অনুপ্রাণিত হননি, উদ্দীপিত হননি। নেতাজি মহাত্মা গান্ধী বলছেন, এই বেলির মঠ প্রাঙ্গণে মহাত্মা গান্ধী এসছেন পরিদর্শন করতে, দর্শন করতে। অপেক্ষা অনেক জনতা সেখানে উপস্থিত হয়েছিল এবং এই অপেক্ষামান জনতা মহাত্মাজিকে বলছেন, মহাত্মাজি আজ আপনি এই পুল্ল বেলুর মঠে এসেছেন, আপনি কিছু বলুন। মহাত্মা গান্ধী বলছেন, আমি এই পুল্ল বেলুর মঠে এসে আর কি কিছু বলতে পারি? আমি এইটুকুনি বলতে পারি, আমার দেশপ্রেম নিশ্চয় আগে ছিল, এখনো আছে, কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী রচনা পেরে আমার দেশপ্রেম শত গুণে বর্ধিত হয়েছে। শুধু তাই নয়, যখন স্বামীজি মহারাষ্ট্রে পরিভ্রমণ করছেন এবং তার সঙ্গে ট্রেনে সাক্ষাৎ হয় বাল গঙ্গাধর তিলক, এবং বাল গঙ্গাধর তিলক স্বামীজির ব্যক্তিত্ব, স্বামীজির প্রতিভাতে এত মুগ্ধ হয়েছিলেন এবং তিনি স্বামীজিকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন পুনাতে, এবং স্বামীজি সেখানে ছিলেন। প্রসঙ্গক্রমে বলছেন, একদিন বাল গঙ্গাধর তিলক, যিনি বিরাট স্বতন্ত্রতা সংগ্রামী, তিনি বলছেন যে স্বামীজি, আপনি একজন এত বড় আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তিত্ব,
আপনার কাছে আছে সে আধ্যাত্মিক ক্ষমতা। আপনি যদি চান তাহলে ভারতবর্ষকে মুক্ত করতে পারেন, ভারতবর্ষকে স্বাধীন করতে পারেন। স্বামীজি শুনলেন এবং কিছুক্ষণ চুপ করে রইলেন। স্বামীজি বলছেন, খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে ভারতবর্ষকে আমি স্বাধীন করে দিতে পারি ঠিকই, কিন্তু একটি প্রশ্ন, সেটি বড় প্রশ্ন, আজকের দিনও সেটি বড় প্রশ্ন। সেই প্রশ্নটি হচ্ছে, স্বামীজি বলছেন যে ভারতবর্ষের মানুষ কোথায়, যে কিনা ভারতবর্ষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে, যে কিনা ভারতবর্ষের স্বাধীনতাকে বজায় রাখবে, যে কিনা ভারতবর্ষের যে স্বাধীনতা সেটা অক্ষুণ্ণ রাখবে এবং তার সদুপযোগ করবে। তার জন্য মানুষ কোথায়, মানুষ কোথায়? স্বামী বিবেকানন্দ তাই সবসময় মানুষ তৈরির ওপর জোর দিয়েছেন। তিনি যে শুধু মানুষ তৈরির ওপর জোর দিয়েছেন তা নয়, স্বামী বিবেকানন্দের জীবনে যদি আমরা দেখি এবং তার শিক্ষা এবং বাণীতে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখব স্বামীজি মানুষের যে দুটি দিক, সেই দুটির ওপর অত্যন্ত জোর দিয়েছেন। সেই দুটি দিক হচ্ছে অভ্যুদয় ও নিঃশ্রেয়স। কিন্তু স্বামীজি সবসময় অভ্যুদয়কে সমর্থন করেছেন, সেই সঙ্গে সঙ্গে তিনি সমর্থন করেছেন নিঃশ্রেয়সকে। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে সেই অভ্যুদয় ঘটুক, অর্থাৎ অভ্যুদয় মানে হচ্ছে যে ঐহিক উন্নতি, যে ভৌতিক উন্নতি এবং জাগতিক উন্নতি। তার সঙ্গে সঙ্গে তিনি চেয়েছিলেন মানুষের মধ্যে সেই আধ্যাত্মিক উন্নতি, অর্থাৎ নিঃশ্রেয়স। স্বামীজি যখন পরিব্রাজক জীবনের শেষে উপস্থিত হচ্ছেন ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে কন্যাকুমারীতে, এবং শেষ খণ্ডে উপস্থিত হয়ে যখন তিনি ধ্যানস্থ হচ্ছেন, ধ্যানস্থ হওয়ার পরে তিনি উপলব্ধি করলেন যে এই ক্ষুধার্ত মানুষকে ধর্ম সম্পর্কে বলা বা আধ্যাত্মিক সম্পর্কে বলা বা মেটাফিজিক্স সম্পর্কে বলা এক মূর্খামি এবং পাগলামি ছাড়ার কিছুই নয়। স্বামীজি সেজন্য চেয়েছিলেন প্রথমে মানুষের অভ্যুদয় ঘটুক, তারপরে ঘটবে ঠিক ঠিক নিঃশ্রেয়স। তাই স্বামীজি দুটোরই সম্মিলন চেয়েছিলেন। মানুষের ব্যাখ্যা আগেও অনেকে দিয়েছেন, এখনো দিচ্ছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ মানুষের সংজ্ঞা দিতে গিয়ে একটি সুন্দর সংজ্ঞা দিচ্ছেন। অত্যন্ত অল্প কথায় মানুষের সংজ্ঞা দিচ্ছেন। সেই সংজ্ঞাটি আর কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ মানে কি, মানুষের অর্থ কি, সংজ্ঞা কি? তিনি বলছেন মানহুস, অর্থাৎ মান সম্পর্কে, মানুষের মর্যাদা সম্পর্কে যার হুঁশ হয়েছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে মানুষের যে মর্যাদা, মানুষের যে মহিমা, মানুষের যে গরিমা, মানুষের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে অবহিত হওয়া, সেই সম্পর্কে জানা। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি, কিছুদিন আগে কাশীপুর দানবাটিতে যে ঘটনাটি বা উৎসবটি হয়েছিল, এটি ঘটেছিল প্রায় 100 বছরের আগে। সেখানে শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করছেন সকলকে। কি আশীর্বাদ করছেন? আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক, সর্বকালের সর্বলোকের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ বলছেন এক সত্য উপলব্ধির আশীর্বাদ দিচ্ছেন, এ কোনো সাধারণ বা জাগতিক আশীর্বাদ নয়। শ্রীরামকৃষ্ণ জানতেন এই আশীর্বাদ প্রাপ্ত হলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ দেবতায় পরিণত হয়, মানুষ মহামানবে পরিণত হয়। সেই জন্য স্বামীজি চেয়েছিলেন প্রত্যেকের মধ্যে সেই আধ্যাত্মিক জাগরণ, অর্থাৎ প্রত্যেক মানুষকে অবহিত করতে চেয়েছিলেন যে মানুষের মধ্যে যে দেবত্বরা আছে সেই দেবত্বকে বিকশিত করতে হবে। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে আসছেন এবং একই কথা তিনি বলছেন, সকলকে বলছেন। কি বলছেন? যে আমার যে আদর্শ, সেই আদর্শকে কয়েকটি কথায় মাত্র প্রকাশিত করতে পারা যায়। সেটি হচ্ছে আপামর জনসাধারণকে তাদের দেবত্বের ব্যাপারে জানানো এবং সেই ব্যাপারে প্রচার করা। শুধু তাই নয়, সেই দেবত্বকে দৈনন্দিন কাজে কি করে লাগানো যেতে পারে, কি করে প্রয়োগ করতে পারে। তাই স্বামী বিবেকানন্দের জীবনের ব্রত এবং উদ্দেশ্য এবং এই তার ধরাধামে আগমনের প্রধান কারণ ছিল মানুষের মধ্যে
যে দেবত্ব রয়েছে, মানুষের মধ্যে যে অসীম শক্তি রয়েছে, সেই অসীম শক্তি এবং দেবত্বকে জাগ্রত করা। স্বামী এটাই চেয়েছিলেন, প্রত্যেকটি মানুষ জাগুক এবং নিজের সম্পর্কে সচেতন হোক। আমরা মানুষ তৈরি করার কথা বলছিলাম, এবং আমরা অনেকেই জানি সাধারণ অর্থে মানুষ হওয়া মানে টাকা পয়সা রোজগার করা, ভালো চাকরি বাকরি করা, সংসার করা, আনন্দ করা, তারপরে দুনিয়া থেকে চলে যাওয়া, সংসার থেকে চলে যাওয়া। কিন্তু স্বামী বিবেকানন্দ যে মানুষ তৈরির কথা বলেছেন, সে মানুষ তৈরি একটু স্বতন্ত্র। স্বামীজি যে মানুষ তৈরির কথা বলেছেন, সে মানুষ তৈরি কেবল টাকাতে মানুষ তৈরি হতে পারে না, বা অর্থোপার্জন করে মানুষ তৈরি হতে পারে না। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রকৃত মানুষ হবে তার ব্যক্তিত্বের বিকাশে, প্রকৃত মানুষ হবে তার মহিমা, তার গরিমার বিকাশে, অর্থাৎ তার মধ্যে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বের বিকাশে মানুষ কিন্তু প্রকৃত মানুষ হতে পারে। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে কোনো দেশ মহান হয় কেবল এই প্রাকৃতিক সম্পদে নয় বা অন্যান্য সম্পদে নয়। যে দেশ মহান হয়, কোনো একটি দেশ, যে কোনো দেশ, সেটি হয় চারিত্রিক দৃঢ়তার বলে, এবং অর্থাৎ সেই দেবত্বের বিকাশের ফলে। স্বামী বিবেকানন্দ, আমার পূর্ববর্তী বক্তা চরিত্রের কথা একটু বলছিলেন, স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে প্রত্যেকের মধ্যে সে চারিত্রিক দৃঢ়তা আসুক, যে চারিত্রিক দৃঢ়তার দ্বারা মানুষ নিজেকে সম্পূর্ণভাবে মানুষ তৈরি করতে পারবে। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সম্পূর্ণ মানুষ, পূর্ণ মানুষ। স্বামীজি চেয়েছিলেন প্রত্যেকটি মানুষের মধ্যে সেই পূর্ণতা আসুক। তাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রত্যেকটি মানুষ চরিত্রবান এবং চরিত্রবতী হয়ে উঠুক এবং চারিত্রিক দৃঢ়তায় সকলে সমৃদ্ধ হোক। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে, যে ঘটনাটি আমি প্রায় জায়গায় বলি। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছেন, তারপর তিনি গেছেন ইউরোপে, এবং তিনি বিশ্ববিজয়ী হয়েছেন, এবং দীর্ঘকাল 6 থেকে 7 বছর তিনি আমেরিকা এবং ইউরোপে ছিলেন। স্বামীজি একজন লন্ডনের রাস্তায় চলাফেরা করছেন, এইরকম গৈরিক বসন পরে, মাথায় পাগড়ি পরে। কিছু ব্রিটিশ লোক স্বামীজিকে দূর থেকে লক্ষ্য করছে এবং তাদের মধ্যে আলোচনা করছে যে এই লোকটি একটি যেন একটা অসভ্যের মতন পোশাক পরে এসেছে, নিশ্চয়ই এই লোকটি, এই ব্যক্তিটি কোনো অসভ্য দেশ থেকে এসেছে। তাদের কৌতূহল নিবারণ করার জন্য স্বামীজির কাছে যাচ্ছে, এবং সেই ব্রিটিশের লোকরা স্বামীজিকে জিজ্ঞাসা করছে, ফ্রম হোয়ার ইউ আর কামিং, ফ্রম হুইচ কান্ট্রি ইউ আর কামিং। স্বামীজি খুব গর্বের সঙ্গে উত্তর দিচ্ছেন, উইথ অল প্রাইড। স্বামীজি বলছেন, আই এম ইন্ডিয়ান অ্যান্ড আই হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া। যখনই স্বামীজি নিজের পরিচয় দিতেন ভারতবর্ষবাসী বলে, সবসময় তিনি গর্ব অনুভব করতেন এবং বলছেন সেই ব্রিটিশার্সরা কি, ইউ আর কামিং ফ্রম ইন্ডিয়া, দেন ইউর কান্ট্রি মাস্ট বি আনসিভিলাইজড। ওয়াই মাই কান্ট্রি উইল বি আনসিভিলাইজড? স্বামীজি প্রশ্ন করছেন, উল্টো প্রশ্ন করছেন। তারা বলছেন, ইউ হ্যাভ পুট অন পিকুলিয়ার ড্রেস, বিকজ ইউ হ্যাভ পুট অন পিকুলিয়ার ড্রেস ইউ আর লুকিং আনসিভিলাইজড, সো ইউ মাস্ট হ্যাভ কাম ফ্রম আনসিভিলাইজড কান্ট্রি। Swamiji bolchen, look, and Swamiji is giving very befitting reply. Swamiji ki uttar dichen, in your country, in your tradition, in your civilization, in your culture, tailor and dress make a person great and civilized. But in my country, in my civilization, in my culture, dress and tailor do not make a person great and civilized. In my country, in India, the character makes a person great and civilized. Swami Vivekananda bolchen, Swami Vivekananda bolchen se charitrik dridhar kotha, এবং স্বামীজি সেই জন্যে বলছেন, স্বামীজি যে দেবত্বের বিকাশ করতে এসেছিলেন। একবার একটি ঘটনা ঘটে, স্বামীজিকে আমেরিকার শিষ্যরা প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে, স্বামী, ইউ আর এ স্পিরিচুয়াল পারসন, ইউ মাস্ট নো হাউ টু হিপনোটাইজ পিপল। স্বামীজি বলছেন, ওয়াই? বিকজ অলরেডি ইউ আর হিপনোটাইজড, অলরেডি ইউ আর হিপনোটাইজড। হাউ? ইউ অল আর হিপনোটাইজড। স্বামীজি বলছেন, ইউ আর হিপনোটাইজড that you are only this physical body. You do not know
your real nature, only you know your this body, mind, complex physical body, you are already hypnotized. Dear brothers, Swamiji bolchen, I have come to your country not to hypnotize you, but I have come to dehypnotize you all. Swamiji bolchen, তোমাতে যে সম্মোহিত হয়ে আছো যে তোমরা যে কেবল সাধারণ রক্ত মাংসের শরীর, ফিজিক্যাল বায়োলজিক্যাল এন্টিটি, কিন্তু তোমার মধ্যে রয়েছে সেই দেবত্ব। সেই দেবত্বকে স্বামীজি বিকশিত করতে চেয়েছেন প্রত্যেক মানুষের মধ্যে। স্বামীজি বলছেন, খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে ভারতবর্ষকে আধ্যাত্মিকতায় প্লাবিত করো, deluge India with spirituality. স্বামীজি বারবার আধ্যাত্মিকতার উপর জোর দিচ্ছেন, বিদেশেও জোর দিচ্ছেন, এদেশেও জোর দিচ্ছেন, আধ্যাত্মিকতার কথা বারবার বলছেন। কিন্তু আধ্যাত্মিকতা মানে কি আমরা অনেকেই আমাদের কাছে স্পষ্ট ধারণা নেই। অনেকেই মনে করেন, বেশিরভাগই মনে করেন লোক আধ্যাত্মিকতা মানে হাত দেখা, কপাল দেখে কিছু বলে দেওয়া, গণনা করে দেওয়া। বহু এই অবস্থার সম্মুখীন আমি হয়েছি। যখন আমি হরিদ্বারে ছিলাম সেখানে এইরকম ধারণা লোকের। যখনই কোনো গাড়িতে গেছি, ট্রেনে গেছি, সামনে লোক বসে আছে, বাবাজি নমস্কার, आप कहाँ से आया? मैंने कहा कि मैं रामकृष्ण मिशन से आया। तो बाबा एक तो बात बताओ, हाथ तो मेरा देखो, मेरे लड़की की शादी कब होगी? तो मैंने कहा कि मैं इसे सन्यासी नहीं, रामकृष्ण मिशन के जो सन्यासी होते हैं वो हाथ नहीं देखते, वो तो अंदर देखते हैं, अंदर झांकते हैं, अंदर देखते हैं, बाहर नहीं देखते हैं, किसी का हाथ नहीं देखते हैं। স্বামীজি চেয়েছিলেন যে কথাটি বলছিলাম যে আধ্যাত্মিকতার অর্থ কি অনেকেই তার জানে না, বা সংজ্ঞা জানে না, বা প্রকৃত অর্থ জানে না। অনেকেরই ধারণা আছে আধ্যাত্মিকতা মানে মন্দিরে যাওয়া, পুজো আর্চা করা, নৈবেদ্য দেওয়া, ঠাকুরকে ভোগ দেওয়া, নমস্কার করা, মহারাজদেরও নমস্কার করা, আবার মহারাজের প্রয়োজন হলে একটু প্রণামীও দেওয়া। বন্ধুগণ, এটা আধ্যাত্মিকতার সর্বস্ব নয়। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন এটি আধ্যাত্মিকতার সর্বস্ব নয়। স্বামীজি বলছেন পরিষ্কারভাবে যে ধর্মের দুটি দিক আছে, একটি দিক হচ্ছে বহিরঙ্গ দিক, আর একটি হচ্ছে অন্তরঙ্গ দিক। The external of religions and internal of religions. যে কোনো পূজা অর্চা, ব্রত, উপবাস, রিচুয়ালস যাকে ইংরেজিতে বলা হয়, সেটা হচ্ছে ধর্মের বহিরঙ্গ রূপ, এক্সটার্নাল অফ রিলিজনস। কিন্তু ঠিকই আমাদের এসবের প্রয়োজনীয়তা আছে, অস্বীকার করা যায় না। কিন্তু এটি কিন্তু আধ্যাত্মিকতার সর্বস্ব নয়। কিছুদিন আগেই স্বামী রঙ্গনাথানজির একটি বই পড়ছিলাম, সেখানে খুব সুন্দরভাবে পূজনীয় মহারাজ ব্যাখ্যা করেছেন আধ্যাত্মিকতা কি। বলছেন, প্রশ্ন করছেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? তিনি বলছেন, ক্যান ইউ লাভ আদার্স? আবার বলছেন দ্বিতীয় কথায়, ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? আবার বলছেন যে তৃতীয় যেটি শর্ত দিচ্ছেন, সেই তৃতীয় শর্তটি কি, যে have you attained the peace of mind? If you have attained the peace of mind, can you radiate around you? যদি তুমি কি অপরকে ভালোবাসতে পেরেছ, তুমি কি সকলের সঙ্গে একাত্ম অনুভব করতে পেরেছ, তুমি কি সেই মনের শান্তি লাভ করতে পেরেছ? কেবল নিজে মনের শান্তি লাভ করা নয়, সেই শান্তিকে কি তুমি তোমার আশেপাশে ছড়িয়ে দিতে পেরেছো, রেডিয়েট ছড়িয়ে দিতে পেরেছো? যদি তুমি পেরেছো তবে তুমি কিন্তু আধ্যাত্মিক, নাহলে তুমি আধ্যাত্মিক নও। শুধু তাই নয়, কি বলছেন স্বামীজি? স্বামীজি নিঃস্বার্থপরতার উপর খুব জোর দিচ্ছেন। স্বামী নিঃস্বার্থপরতার উপর খুব জোর দিচ্ছেন। জোর দিয়ে বলছেন, কি জোর দিয়ে বলছেন? আনসেলফিশনেস is the test of spirituality. স্বামীজি বলছেন যে আধ্যাত্মিকতা, এই কিনা নিঃস্বার্থপরতাই হচ্ছে আধ্যাত্মিকতার মাপকাঠি। স্বামীজি আরেকটু উপরে গিয়ে বলছেন, কি বলছেন? যে আনসেলফিশনেস ইজ গড। স্বামীজি বলছেন যে নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর।
স্বামীজি এই নিঃস্বার্থপরতার উপর খুব জোর দিতেন। স্বামীজির একটি চিঠি, যে আনসেলফিশনেসের কথা যেখানে স্বামীজি বলেছেন, সেই চিঠিটি অত্যন্ত মূল্যবান এবং বহু জায়গায় আমরা উদ্ধৃতি তার দিয়ে থাকি, আমিও দিয়ে থাকি। আমার এই এত অসংখ্য ভক্ত এবং সুধীমণ্ডলীর কাছে সেই 2 লাইনের 3 লাইনের চিঠিটি পড়ার বলার খুব আগ্রহ হচ্ছে। স্বামীজি লিখছেন মহারাজা অফ মাইসোরকে, কি লিখছেন? ইংরেজি চিঠি লিখছেন, মাই ডিয়ার নোবেল প্রিন্স, লাইফ ইজ ভেরি শর্ট, দ্য ভ্যানিটিজ অফ লাইফ আর ট্রানজিটরি, দে alone live who live for others, rest are more dead than alive. স্বামীজি বলছেন, হে প্রিয় মহারাজ, এই জীবন হচ্ছে কেবল দুদিনের জন্য, ক্ষণিক মাত্র। জীবনের সমস্ত কিছু উপাদান ক্ষণিক মাত্র, দুদিনের জন্য। যে অপরের জন্য বাঁচে সেই যথার্থভাবে বাঁচে। আর সব মানুষ জন্মে মৃত থেকে বেঁচে থেকো মৃতের সমান। স্বামীজি বলছেন যে পরের জন্য বাঁচি, অপরের জন্য বাঁচে, সেই যথার্থভাবে বাঁচে। স্বামীজি বলছেন নিঃস্বার্থপরতার উপর জোর দিচ্ছেন। কেউ যদি দাবি করে যে সে আধ্যাত্মিক, সঙ্গে সঙ্গে তাকে হতে হবে নিঃস্বার্থপর এবং তার মন প্রাণ নিঃস্বার্থপরতায় ভরে যাবে, না হলে সে আধ্যাত্মিক হতে পারে না। স্বামীজি বলছেন, এক দীর্ঘদিন অনেক তপস্যা করলাম, কঠোর তপস্যা করলাম, অনেক কঠোরতা করলাম। অনেক কঠোরতা তপস্যা করার পরে আমি একটি সত্যই জীবনে উপলব্ধি করেছি। সেই সত্যটি আর কিছুই নয়, সেই সত্যটি হচ্ছে কি? সেই সত্যটি হচ্ছে যে মানুষ ঈশ্বর ছাড়া কিছু নয়। মূর্খেরা তাকে মানুষ বলে, স্বামীজি বিবেকানন্দ বলছেন। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে স্বামীজি যে মানুষের মহিমা, মানুষের গরিমা, মানুষের গুরুত্ব দেখেছেন, অনুভব করেছেন। শুধু অনুভব করেননি, মানুষকে দিয়েছেন তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদা, দেবতার আসন স্বামীজি দিয়েছেন প্রত্যেকটি মানুষকে। তাই তো স্বামীজি যখন দেখতেন, অনুভব করতেন যে মানুষকে কে অপমান করছে, মানুষকে কে আঘাত করছে, মানুষ যখন ক্ষুধায় ছটফট করছে, মানুষ যখন দারিদ্রতায় চাপে মারা যাচ্ছে, তখন স্বামীজি ব্যথিত এই জন্যই হতেন। কেন হতেন? যে এই ভগবান এসেছেন এই দরিদ্র মানুষ রূপে, বুভুক্ষ মানুষ রূপে, তারা কষ্টের মধ্যে আছে। সেই জন্য স্বামী বিবেকানন্দের হৃদয় সবসময় বিগলিত হতো। স্বামীজির, আমি যখন নরেন্দ্রপুরে সকালে বলছিলাম ছাত্রদের, স্বামীজির মানব প্রেম এবং স্বামীজির মানব দরদ, স্বামীজির যদি জীবনের বিভিন্ন দিক আছে ঠিকই, কিন্তু স্বামী বিবেকানন্দের জীবনের যে দিকটি আমাদের সকলকে আকৃষ্ট করে, সেই দিকটি হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনের, সেটি হচ্ছে তার হৃদয়বত্তা এবং তার জীবনের বিশালতা, হৃদয়ের বিশালতা স্বামী বিবেকানন্দের, যেটি আমাদের সকলকে আকৃষ্ট করে। স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার জীবনে। যখনই স্বামীজি জানতেন বা শুনতে পেতেন বা অনুভব করতেন যে কোনো মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, স্বামীজি স্থির থাকতে পারতেন না। স্বামীজি ছটপট করতেন, ঘরবার করতেন এবং প্রাণ চেষ্টা করতেন কিভাবে সে মানুষের দুঃখ কষ্টকে দূর করা যায়। তাই স্বামীজি যেটা চেয়েছিলেন যে প্রত্যেকের মানুষের মধ্যে সেই দেবত্বের বিকাশ ঘটুক। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে তারা বলছিলেন, স্বামীজি বলছেন, আমি ততদিন জীবিত থাকব, ততদিন আমি ক্ষান্ত হব না, যতদিন না প্রত্যেকটি মানুষ সেই সত্তার সঙ্গে মিলিত না হয়, বিকাম ওয়ান উইথ দ্যাট সুপ্রিম। স্বামীজি বলছেন, স্বামীজি চেয়েছিলেন মানুষের মধ্যে সেই দেবত্বকে জাগ্রত করার জন্য। আমরা জানি মানুষ করার কথা হচ্ছিল, মানুষ কিভাবে তৈরি হতে পারে এবং কিভাবে যথার্থ মানুষ হতে পারে, এবং যে যথার্থ মানুষ নিজেদেরকে ভারতবর্ষের
উন্নতিতে আত্মনিয়োগ করতে পারে। সে কথা প্রসঙ্গে স্বামীজি বলছেন, কি বলছেন, যে শিক্ষায় হচ্ছে একটি এমন মাধ্যম যে মাধ্যমে মানুষ, প্রকৃত মানুষ তৈরি হতে পারে। তাই স্বামীজি শিক্ষার সম্বন্ধে অনেক সংজ্ঞা দিয়েছেন। আমার মনে হয় বর্তমান পরিপ্রেক্ষিতে শিক্ষার এই সংজ্ঞাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সংজ্ঞাটি হচ্ছে যে এডুকেশন ইজ দ্য প্যানিশিয়া অফ অল ইভিলস, অর্থাৎ এই সমস্ত কিছু যা আমরা দেখছি অশুভ, সেই অশুভকে দূর করতে হলে যে মহা ঔষধির দরকার, সেই শিক্ষা হচ্ছে সেই একটি মহা ঔষধি, দ্য প্যানিশিয়া অফ অল ইভিলস। স্বামীজি বলছেন, স্বামীজি কোন শিক্ষার কথা বলছেন? স্বামীজি বলছেন সেই চরিত্র গঠনকারী শিক্ষা, মানুষ তৈরি করার শিক্ষা। এই জন্য স্বামীজি যেটা অনুভব করেছেন যে জাতিকে যদি উঠতে হয়, জাতিকে যদি আবার দাঁড়াতে হয়, বা কোনো দেশকে যদি উঠতে হয়, দাঁড়াতে হয়, তাহলে প্রয়োজন আছে প্রকৃত মানুষের, প্রয়োজন আছে আদর্শ নাগরিকের প্রয়োজন আছে। তাই স্বামীজি বারবার মানুষ তৈরি করার উপরে জোর দিয়েছেন। আমার সময় অতিবাহিত। আজকের পুণ্যতিথিতে স্বামী বিবেকানন্দ যে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনার সুরে সুর মিলিয়ে আজকের পুণ্যদিনে এই প্রার্থনাটি করি, হে গৌরীনাথ জগদম্বে, আমার কাপুরুষতা দূর করো, দুর্বলতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও, মানুষ করো, মানুষ করো। আসুন আজকের দিনে আমরা এই প্রতিজ্ঞা করি, যাতে আমরা প্রকৃত মানুষ হতে পারি, মানুষের মতন মানুষ হতে পারি। নমস্কার, ধন্যবাদ।